এখানে আরেকটু কিছু কথা রয়ে গেছে। কুকুর বিড়াল যত্ন করব ভালো কথা, কিন্তু সবাই তো ভালোবাসে না। রোগ ব্যাধি কারোর পার্সোনাল মানে বাবাতে সম্পত্তি না। তা ওদের শরীরে প্রচুর রোগ থাকে। কেন থাকে? নোংরা টোংরা খাই তাই। কিন্তু ওদের দেখো, দেখার পরে কিছুই না, একটু সার্ফ হলে খুব ভালো হয়। সার্ফ ওই ডাক্তারি ওই দামিও ফ্রেশ ওয়াশ ক্রিম ক্রিম লাগবে না, সার্ফ সব থেকে ভালো। ঠিক আছে, এতে সোডার পরিমাণটা খুব বেশি থাকে, যে সমস্ত ব্যাকটেরিয়াগুলোকে মেরে দেবে। ঠিক আছে, এই সার্ফ দিয়ে একটু ভালো করে হাতটা পরিষ্কার করে দেবে। ঠিক, তারপরে তুমি হাত দিয়ে সব করতে হবে। তো কাজ ভালো করতে হবে। কাজ ভালো করতে গেলে কখনো কখনো খারাপ কাজও করতে হয়, কিন্তু খারাপ কাজ করার পরে সর্বদা খারাপ কাজের নিশানিটা হাত থেকে ধুয়ে ফেলতে হয়। বুঝেছো? এমন কর্ম করবোই না যা লোকের সামনে বলতে পারবো না। তো নমস্কার বন্ধুরা, সত্যবাদী মাস্টারদার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন কিন্তু আমি এসেছি, এই যে আমার কিন্তু আরও একটা পরিবার আছে। ঠিক আছে, এই আমার কিন্তু এটাও একটা পরিবার। ঠিক আছে, এই যে এখানে যে কটা পাখি আছে, এখানে সব পাখি কিন্তু আমার সন্তানের মতন। আমার মানে কীরকম বলো তো, ওই আমি বললাম না, আমার যদি সন্তান থাকতো তো যেরকম ভালোবাসতাম তাদেরকেও এরকম ভালোবাসতাম। ওই জন্য দেখো খাঁচা খুলে রেখে দিয়েছি, পাখি উড়ে যাবে না, ওইখানেই থাকবে। ঠিক আছে, ওই পাখি ওই খাঁচার ভিতরেই থাকবে, পাখি উড়ে যাবে না। ওই দেখো খুলে রেখে দিয়েছি। ঠিক আছে, আরে খাবার থাকবে জল খারাপ করে যাচ্ছে। তো কোথায় গেল? ও উপরের থেকে ও আবার সিস্টেম করে নিছে, ফুটো করে নিছে ওপর তলা নিচতলা, নেই কোনো খাবার। এখন বিষয়টা কি জানো তো, এখন অনেকে আমাকে বলতেই পারো যে পাখিগুলো তুমি আটকে কেন পুষছো। তা এই যে পাখিগুলো না, এদেরকে বদ্রি পাখি বলে। এদের নিয়েও একটা হিস্ট্রি আছে, এরা ধার্মিক হিস্ট্রি আছে, তা সেগুলো পরে জানবে। যদি জানতে চাও কমেন্ট করে জানাবো। আর এরা না এই খাঁচায় ছাড়া বাঁচবে না, মানে এদের একটা পার্সোনাল একটা জঙ্গল আছে। তা সেই জঙ্গলটা না এদের জন্য সুরক্ষিত, কিন্তু কিছু মানুষ এগুলোকে ধরে নিয়ে আসে, এনে বিক্রি করে। তাদের দোষ নয়, দোষ আমাদের। আমাদের ডিমান্ড আছে বলে এদেরকে ধরে আনছে, তাই এদের বিক্রি হচ্ছে। তা আমরা চাই, আমরা ওকে পুষছি, আমরা ওকে রাখছি। আরে বাবা, অন্যায় করছো। ওর স্বাধীনতাটাকে তুমি সারা জীবনই খাঁচায় রেখে দিচ্ছ। এখন এনে ফেলেছি, যখন এনেছি তখন বুঝতাম না, এখন তো ছাড়তেও পারি না। ছাড়লে 5 মিনিটও বাঁচবে না, ছাড়লে ওর কাকে মেরে দেবে, আর সার্ভাইভ করতে পারবে না। ওরা যে খাবার খায় সেই খাবার পাবে না, বাইরে মরে যাবে। তা সেই জন্য এখন কি বলতো, মানে যতটা পারি এদেরকে কমফোর্টেবলভাবে রাখার চেষ্টা করি। আর বেচি না পাখি, কারণ আমি মনে করি আমি যেরকম পাখি ভালোবাসি সেরকম কেউ বাঁচবে না, কিংবা সংখ্যায় বাড়লে তারা খালি বিক্রি করে দেয়, আর আমি তাদের বাসস্থানটা বড় করতে থাকি। আরে হাতি জমির ভিতর ঢুকে যায় না, হাতি গ্রামে ঢুকে যাচ্ছে না বস, তোমাদের গ্রামটা জঙ্গলের ভিতর ঢুকে যাচ্ছে। ওই জন্য তো হক আদায় করতে আসছে, আমার বাড়ির ভিতরে তোমরা কেন? তা মানুষের আরো 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 করতে করতে একদিন খালি মানুষের কঙ্কালটা পড়ে থাকবে, আর সব চলে যাবে, আর কেউ থাকবে না। মানুষ তুই থাক, তোর অভিশপ্ত জীবন নিয়ে তুই পড়ে থাক, তুই বাঁচ 100 বছর। এখন আমি এদের এই যে জলের বাটিগুলো আছে না, এগুলো মাছ দিয়ে যাবো। বেদনার কলি তুমি, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী। আমার পোষা পাখি উড়ে যাবে,
নি একদিন ভাবি নাই মনে। এই জগতের সবথেকে বড় কথা হলো সমস্ত ধর্মেই বলা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধতা সবার আগে। তা সেটা শুধু ভগবানের বেলাতেই নয়, কারণ ওই যে জীবকে ভালোবাসবা তুমি সেই জীবের কাছে ভগবান হয়ে যাবা। তা তুমি যদি সেই জীবের ভগবানই হও, তা তুমি কি তাকে এত কুৎসিত রাখতে পারো? তাকে তো এত কুৎসিত রাখা যায় না, কারণ ভগবান তো তোমাকে কুৎসিতভাবে জন্ম দেয়নি। তুমি একজন শ্রেষ্ঠ বিজেতা। তুমি কি জানো কত লক্ষ লক্ষ সন্তানের মাঝখানে তুমি বিজয় হয়েছিলে তোমার মায়ের গর্ভে? এটা কি তোমরা জানো? তো তোমরা প্রত্যেকেই এক একজন কিন্তু বিজেতা। তোমরা লক্ষ লক্ষ লোকের মধ্যে জিতেছো। তোমরা কিসের হেরে গেছো? মানুষ হারে না। ওই একটা কথা আছে না যে ফেল করেছো আবার চেষ্টা করো, আবার ফেল করেছো চেষ্টা করতে থাকো, ফেল করতেই থাকো। একদিন এই পৃথিবী তোমার হবে, কারণ ফেল করতে করতে আজকে আর ফেল করার কোনো জায়গা নেই। এখন খালি তুমি জিতবা। ওই জন্য বলেছি যে ওই একটু পরিষ্কার পরিচ্ছন্ন নিজেও থেকো, আর যখন দুটো খেতে দেবই তখন একটু ভালোভাবেই দেবো।